আপনাদের যে চ্যানেলটি এখন দেখাচ্ছি এই চ্যানেলের আর্নিং হচ্ছে $24,000, $24,400। আর এটা হচ্ছে ইউএসডি ডলার। এটা আমি বাংলা টাকায় আপনাদেরকে কনভার্ট করে দেখাবো যে বাংলা টাকায় কনভার্ট করলে এই টাকা কত হচ্ছে। আমি যদি এটা এখন বাংলাদেশি কারেন্সি কোথায়, আচ্ছা এই যে বাংলাদেশি কারেন্সি পেয়ে গেছি উপরে। বাংলাদেশি কারেন্সিতে ট্রান্সফার করলাম। বাংলাদেশি কারেন্সিতে ট্রান্সফার করলে আমি দেখতে পাচ্ছি এখানে 29,59,990 টাকা, অর্থাৎ 29,70,60,000 টাকা। এটা হচ্ছে এই চ্যানেলের আর্নিং। নিজের পার্সোনাল প্রোফাইলে সবসময় আপডেট দিতে একটু সমস্যা এবং কিছু ইস্যু থাকার কারণে নতুন একটা পেজ এবং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে আমি আমার নিজস্ব আপডেটগুলো দিব স্ট্রাইকে। তো আপনারা আমার ফেসবুক পেজটি একটু যারা ফলো করতে চান ফলো করতে পারেন এবং শেয়ার করতে পারেন এবং আপনার পরিচিতদেরকে ইনভাইট করতে পারেন। আমার পেজের নাম হচ্ছে স্ট্রাইক সলিউশন 24/7। আমি ইউজার নেমটা সরাসরি কমেন্টে দিয়ে দিব, কমেন্ট বক্সে থাকবে। এবং আমার ইউটিউব চ্যানেল যেটা দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলটা নিউ ক্রিয়েট করেছে, এখনো কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকের এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড হবে। এটা হচ্ছে স্ট্রাইক সলিউশন 24, ইউজার নেম হচ্ছে স্ট্রাইক সলিউশন 24। দুইটা লিংক আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, চাইলে আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি তো ভালো আছেন। আজকে আমি কয়েকটা চ্যানেলের আপডেট দিব, বেশ কয়েকটা চ্যানেলে। আর সেই সাথে একটা খারাপ নিউজও দিব, যে কোম্পানি স্ট্রাইক ফরওয়ার্ডের ক্ষেত্রে যারা রিঅ্যাক্ট করতেছেন কিছু ঝামেলা হচ্ছে স্ট্রাইক ফরওয়ার্ড নিয়ে। এটা আপনার শেষে আলোচনা করব। তো আমি আজকে 6-7টা চ্যানেলের আপডেট দিব। 6-7টা চ্যানেল আপডেট দেওয়ার পরে চ্যানেলগুলোতে কি সমস্যা হচ্ছে রিঅ্যাপ্ট স্ট্রাইক ফরওয়ার্ড করতে গিয়ে সেই বিষয়টা ক্লিয়ার করবো আজকে। তো প্রথমত আমি আপনাদেরকে যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলে একটা স্ট্রাইক ছিল। এটা হচ্ছে আপনার প্রায় 7 লক্ষ সাবস্ক্রাইবের একটা চ্যানেল। আর এই চ্যানেলে আর্নিং হয়েছে $24,000, যেটা প্রথমে আপনারা দেখতে পারলেন। এই চ্যানেলে একটা স্ট্রাইক থাকে এবং স্ট্রাইকটা আমি ফরওয়ার্ড করে দিই। আর এই চ্যানেলে আপনার সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে 6,87,000। এই জন্য আমি বলেছিলাম যে 7 লক্ষ সাবস্ক্রাইবার, মাত্র 13,000 সাবস্ক্রাইবার শর্ট। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলে যে স্ট্রাইকটি ছিল ফরওয়ার্ড হয়ে গেছে। এবং আমি মেইল থেকে আপনাদেরকে সরাসরি দেখাই দিই। মেইল থেকে যদি আপনাদেরকে আমি দেখাই, এটাতে আমি অ্যাক্সেস নিয়েছিলাম, অ্যাক্সেস নিয়ে কাজ করেছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকটি অলরেডি ফরওয়ার্ড হয়ে গেছে মেইলটা। আর সেই সাথে আরো একটা চ্যানেল আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার অডিও বুকের উপরে। অডিও এখন যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলে হচ্ছে আপনার 3টা স্ট্রাইক আসে। এই চ্যানেলটা আপনার রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল, এই চ্যানেলে স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে। আমাকে এই চ্যানেলে 2টা স্ট্রাইক ফরওয়ার্ড করার জন্য দেয় এবং 2টা স্ট্রাইক ছিল আপনার 9টা ভিডিও মিলায় এবং 9টা ভিডিওই ছিল ডিলেট। আর এটা ছিল অডিও বুক লাইব্রেরির উপরে রিয়েল স্ট্রাইক। তো আলহামদুলিল্লাহ সবগুলো স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এবং এটা ছিল আপনার কোম্পানির স্ট্রাইক। এটা হচ্ছে আপনার readme.com একটা ডোমেইন মেইল। এটা হচ্ছে বাংলাদেশের একটা অডিও বুক লাইব্রেরির ডোমেইন মেইল। এই স্ট্রাইকগুলো ফরওয়ার্ড করেছে এবং এই চ্যানেলটা সেভ করা হয়েছে। এবং উনি আর যে আরেকটা স্ট্রাইক ছিল উনি ওইটা ফরওয়ার্ড করেনি, উনি বলছে যে তার চ্যানেলটা আপাতত সেভ হইলেই হবে। তো উনি 2টা স্ট্রাইকের কাজ করাইছে, আলহামদুলিল্লাহ এই চ্যানেলটিও সেভ করা হয়েছে। এখন আপনাদেরকে এই যে চ্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডক্টর রিলেটেড একটা চ্যানেল, মানে ডাক্তারি কিছু ভিডিও আপলোড করা হতো। তো এই স্ট্রাইকটা ফরওয়ার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ এই স্ট্রাইকটা ফরওয়ার্ড হয়েছে। আর এই স্ট্রাইকটা ছিল আপনার মেঘনা টিভি থেকে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনা টিভি এই স্ট্রাইকটা অ্যাক্টিভ করে। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে 3 স্ট্রাইক রিমুভ হয়ে গেছে একটা চ্যানেল। 3 স্ট্রাইকে রিমুভ, এই চ্যানেলটা সেভ করা হয়েছে, আলহামদুলিল্লাহ এই চ্যানেলটার কাজও সম্পন্ন করা হয়েছে। সেই সাথে আমি আরো কয়েকটা চ্যানেলের আপডেট দিব এবং বেশ কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করব, যেটা আমার কাছে এখন আজকে দেখছেন। আজকে আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমার মন খারাপ হওয়ার পিছনে আছে এই উইকে কোম্পানির স্ট্রাইক নিয়ে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে, যেটা আপনাদের জন্য একটা দুঃসংবাদই বলা চলে, কারণ আপনাদের অনেকগুলো চ্যানেলে নানা রকম ইস্যু হয়ে গেছে। এখন যে চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা ইসলামিক চ্যানেল বা ইসলামিক ভিডিওর উপরে করা চ্যানেল। এই চ্যানেলের ক্ষেত্রে কি ঘটেছে, এই চ্যানেলটার যে মেইলটা আমাকে দেয় সেটা হচ্ছে মানে ক্রিয়েট মেইল থেকে। ক্রিয়েট মেইল একটা, প্রাইমারি মেইল একটা। এখন আপনাদের একটা জিনিস শেয়ার করি, আপনারা যারা চ্যানেল কিনেন 7 ডে পর ওনারশিপ ট্রান্সফার করে নেন, ওই চ্যানেলগুলোতে যখন মেইল থেকে কাউন্টার করা হয় ওইটা মেইল নট ম্যাচিং চলে আসে। কেন আসে এবং কি জন্য হয় এবং প্রাইমারি মেইল আমরা কেন নেই সেই বিষয়টা এখন আপনাদেরকে জানাচ্ছি। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমাকে দেওয়া হয়। এই চ্যানেলটাতে হচ্ছে উনি প্রাইমারি মেইল ট্রান্সফার করে, সেইটা একটা চ্যানেল। তো আমি এই যে আপনার মাল্টিপল স্ট্রাইক থাকার কারণে সবসময় প্রাইমারি মেইল নেই, প্রাইমারি মেইল থেকে আমি এটাতে কাউন্টার দেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা রিজেক্ট, আসলে এটা রিজেক্ট না, এটাতে কিন্তু অপশন আছে। কিন্তু এটাতে সমস্যা কি হয়েছে সেই বিষয়টা এখন আপনাদেরকে তুলে ধরি। বিষয়টা হচ্ছে দেখেন, এখানে আমি যে স্ট্রাইকটা এটা আমি সরাসরি চ্যানেল থেকে ফার্স্টে কাউন্টার দেই, এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেছে। কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে তো তখন যেটা হচ্ছে আমি এই মেইল থেকে কাউন্টার করি। দেখেন এই মেইল থেকে কাউন্টার করার পর দেখা যাচ্ছে দিস মেইল ইজ নট ম্যাচিং।
দেখেন আপনারা যারা 7 ডেতে অনারশিপ ট্রান্সফার করেন, এই চ্যানেলগুলো আমরা যে অনারশিপটা আপনারা নেন ওইটা দিয়ে কাউন্টার করলে তখন এই লেখাটা জানিয়ে দেয় যে এই মেইলটা ম্যাচ করছে না। আসলে ক্রিয়েট মেইল ছাড়া এই যে মাল্টিপল স্ট্রাইক গুলো আসে ওইটা দিয়ে কাউন্টার করলে হয় না। অনেকেই বলেন যে ভাই কেন প্রাইমারি মেইল নেন, দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু করার থাকে না। যখন মেইল নট ম্যাচিং দেখায় এখানে আমার কিছুই করার থাকে না। দেখেন এটা আপনার দেখেন রিজেক্ট করছে, কিন্তু সবগুলোর কিন্তু অপশন আছে, এইগুলো আবার করতে পারবো কেন, মেইল নট ম্যাচিং ছিল। এবং এটা আমি আবার থেকে মারছি, চ্যানেল থেকে মারছি, আশা করছি আলহামদুলিল্লাহ এটা ফরওয়ার্ড হয়ে যাবে। একটা ফরওয়ার্ড হয়েছে যেটা চ্যানেল থেকে মারছিলাম। আর এটা হচ্ছে 4টা স্ট্রাইক আসে, এই চ্যানেলটা রিমুভ হয়ে যাওয়ার কথা। চ্যানেলটা রিমুভ হবে না এখন, কারণ হোল্ড অবস্থাতে আছে। এই চ্যানেলটা রিমুভ হওয়ার হাত থেকে বাঁচাবো। এটা হচ্ছে 1,70,000 সাবস্ক্রাইবের একটা চ্যানেল। তো আরেকটা বিষয় এখন আপনাদেরকে দেখাই, এই যে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন এটা কোম্পানির স্ট্রাইক। এইটাতে আপনার যে প্রাইমারি মেইল, উনি প্রাইমারি মেইলটা আমাকে দিতে পারে নাই এই চ্যানেলটার। এই চ্যানেলটাতে দেখেন এখানে কিন্তু অপশন আছে, দেখেন এটাতেও সেকেন্ড টাইম দিছে, এটাতেও সেকেন্ড টাইম দিছে। কিন্তু দেখেন যখন আপনার প্রাইমারি মেইল মানে দিতে না পারেন সেক্ষেত্রে হয় কি, দেখেন এইটাতে কিন্তু অপশন দেয়, এই একটা কিন্তু রিজেক্ট করছে। আমি এই দুইটাতে অপশন পাচ্ছি, এটাতে আপনার অপশন আছে। দেখেন এটাতে আপনার 3টা স্ট্রাইক, আমি একটাতেই ট্রাই করেছিলাম এই চ্যানেলে। ট্রাই করার পর দেখেন কি হয়েছে। এইটাতে আমার কাছে জানায় যে এটাতে আরো ইনফরমেশন লাগবে। আমি যখন এটাতে কাউন্টার করি, দেখেন আপনার বিজ্ঞপ্তি দেওয়ার জন্য ধন্যবাদ, মানে তাই এটা স্পষ্ট নয়। আমি যেটা দিয়েছিলাম এখানে আরো প্রমাণ চাচ্ছে যে পেপারটা আমি এখানে আমার এখন সরাসরি পেপার সাবমিট করতে হবে। এটার জন্য আমি পেপার বানাবো। এটা হচ্ছে আপনার যে বাকি দুইটা, এই দুইটার জন্য পেপার বানাবো। কিন্তু এটা না হওয়ার পিছনে দেখেন যদি প্রাইমারি মেইল থাকতো তাহলে পারে কিন্তু দেখেন যে কোনো একটা সিদ্ধান্ত আসতো, একটা সিদ্ধান্তে নয় রিজেক্ট থাকতো, নাহলে আমার সবগুলোতে কিন্তু অপশন থাকতো। দেখেন আমার সবগুলোতেই বাকি দুইটাতে অপশন দিছে, কিন্তু এই একটাতে অপশন দেয় নাই। সেক্ষেত্রে কি হচ্ছে, এই দুইটাও যদি আমি ফরওয়ার্ড করি এটা কিন্তু এই স্ট্রাইকটা উঠছে না। এইখানে হচ্ছে এই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় ছিল। এই সপ্তাহে রিয়াপ কন্টেন্টের স্ট্রাইক ফরওয়ার্ডটা কিছুটা কম হয়েছে, অনেক কম হয়েছে। যেখানে পার্সেন্টেজ থাকতো অনেক হাই, সেখানে পার্সেন্টেজটা একটু কমে আসছে রিয়াপ কন্টেন্টের। এক্ষেত্রে কি ইস্যু হচ্ছে, মানে তার ভিতরে দেখেন 3টা চ্যানেলে মেইল নট ম্যাচিং চলে আসছে। না মানে এখানে দিচ্ছে না, পিছনে ওই অন্য কারণ রয়েছে যে মেইল নট ম্যাচিং। মেইল নট ম্যাচিংটা দেখাচ্ছে কিভাবে সেটা তো আপনাদেরকে আমি দেখালাম, যে সরাসরি মেইলেই জানায় দেয় যে আপনি যে মেইল থেকে কাউন্টার করছেন মেইলটা ম্যাচ করছে না। সেক্ষেত্রে আমি যারা রিআপ করেন তাদের ক্ষেত্রে মানে যেহেতু একটু সাকসেস রেট বাড়ানো যায়, কারণ দেখেন যারা রিআপ করেন সেক্ষেত্রে কিন্তু 1টা 2টা ভিডিওতে স্ট্রাইক আসে না, আপনাদের আসে মাল্টিপল ভিডিও মিলায়। আর মাল্টিপল ভিডিওতে অ্যাক্সেস নিয়ে কাউন্টার করলে এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ দেখেন 5টা ভিডিওতে 5টা আলাদাভাবে কাউন্টার করতে হয়। আর 5টা যখন আমি আলাদাভাবে কাউন্টার করব এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যখন আমি প্রাইমারি মেইল দিয়ে কাউন্টার করব একটা কাউন্টারে অনেকগুলো স্ট্রাইক ফরওয়ার্ড হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তো কোম্পানির স্ট্রাইক যারা আমাকে দেন, আমি কোম্পানির স্ট্রাইক গুলাতে কখনোই বলি না যে ভাই 100% সম্ভব, কারণ কোম্পানির স্ট্রাইক গুলা অনেকটাই লাখের উপর নির্ভর করে। আমি আমার বেস্ট ট্রাই করি। তবে নর্মাল স্ট্রাইক বলেন বা এমনিতে অন্যান্য কান্ট্রির জেপি কন্টেন্টে একটু ঝামেলা করে। জেপি কন্টেন্ট অনেক ভালো ফরওয়ার্ড হয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে অনেক ঝামেলা করে। তো যে বিষয়টা আপনাদেরকে বললাম, আর আরেকটা যে বিষয়টা, অনেকেই আমাকে হচ্ছে পাঠান, চ্যানেল পাঠান। এই যে দেখেন গত 2 দিনে 3-4টা চ্যানেল আছে, যে চ্যানেলগুলো অলরেডি রিজেক্ট, আগেই রিজেক্ট হয়ে গেছে, অন্য কাউকে ট্রাই করছে, ওই চ্যানেলগুলো আমাকে পাঠান। এমনকি বলেন যে না ভাই এটা ট্রাই করানো হয় নাই, অনেকে জানেন না, বা অনেকে যে বায়ার দিয়ে কাজ করান তারা আপনাদেরকে জানায় না। দেখেন ভাই, আমি একটা চ্যানেল যখন আমার কাছে আসে আমি ওই চ্যানেলটা নিয়ে যতটুকু সম্ভব চ্যানেলের বিষয়ে ঘোরাঘুরি করি, কোথা থেকে কি হয়েছে, পেপার বলেন, যদি পেপার লাগে পেপার বানাই, বা যা কিছু দরকার আমি ইনফরমেশন কালেক্ট করে যখন সাবমিট করি তখন সরাসরি আমাকে জানিয়ে দেয় যে এটা অলরেডি রিজেক্টেড, আগে থেকেই রিজেক্টেড, তখন জানিয়ে দেয়। তখন দেখেন বিষয়টা কিন্তু অনেক খারাপ লাগে। তো আমি যারা আমাকে চ্যানেল দেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ইনফরমেশন গুলো শিওর হয়ে বা আগে থেকে যদি রিজেক্ট থাকে ওই চ্যানেলগুলো আমাকে দয়া করে দিবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।